দেন আমি বললাম আই হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট। আবার বলতেছে অ্যাপয়েন্টমেন্ট ফর হোয়াট। আসসালামু আলাইকুম। চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই পর্যন্ত আমি কয়েকটা ভিডিও চ্যানেলে দিয়েছি, এবং ওইসব ভিডিওতে যে সকল ইনফরমেশন দিয়েছি আশা করছি আপনারা যারা সৌদি আরব থেকে রোমানিয়ার জন্য জমা দিয়েছেন বা দিবেন বলে চিন্তা করতেছেন, তো তাদের সকলেরই উপকারে আসবে আশা করি। তো ওই ভিডিওগুলোতে অনেকেই আমাকে কমেন্টসে, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন যে ইন্টারভিউ সম্পর্কে কিছু কথা বলার জন্য। অর্থাৎ সৌদি আরব রিয়াদে রোমানিয়ান এম্বাসিতে কি কি প্রশ্ন করে থাকে নর্মালি, বা আমাকে কি কি প্রশ্ন করেছিল সেসব বিষয়ে জানার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন। তো আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই করা হচ্ছে, আর এবং যারা সামনে ইন্টারভিউ দিবেন তাদেরও আশা করি কাজে আসবে। তো চলে আসি সরাসরি মূল টপিকসে, যে ইন্টারভিউতে আসলে আমাকে কি কি প্রশ্ন করেছিল। তো আমার ইন্টারভিউ ডেট ছিল হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখ। প্রথম মেইলে হচ্ছে আমি ফেব্রুয়ারি 18 তারিখ সকাল 10টা 40-এর একটা সময় পাই। তার একদিন পরে আমার এজেন্সি আমাকে আরেকটা মেসেজ করে জানায় যে ভাই টাইমটা একটু চেঞ্জ হয়েছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা হচ্ছে দুপুর 2টায় করে দিয়েছে, সকাল 10টা 40 থেকে দুপুর 2টায় করে দিয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে ফেব্রুয়ারির 18 তারিখ, যে আমার সাথে আরো একজন ছিলেন আমার পরিচিত ভাই। তো ওনার সকালবেলা ছিল, আমরা দুজন একসাথেই যাই ইন্টারভিউর জন্য। ওনার দুপুর একটা ইন্টারভিউ ছিল। তো আমি হচ্ছে 2টা বাজার 5 মিনিট আগে হচ্ছে এম্বাসির সামনে যাই, এবং যাওয়ার পরে দারোয়ানকে কাগজপত্র দেখালে সে আমাকে হচ্ছে আমার মোবাইল জমা দিয়ে, মোবাইল সাইলেন্ট করে জমা দিয়ে তারপরে ভিতরে গিয়ে বসতে বলে। তা আমি ভিতরে গিয়ে বসি। বসার পরে হচ্ছে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। আমি ঢোকার পর পরে ডান পাশে দেখবেন একটা সোফা আছে, আবার বাম পাশে একটা সিট আছে। তো আমি ডান পাশে বসার কারণে ওরা ওরা আমাকে দেখতে পায়নি, অথবা ওই যে কনসুলেটের মহিলা, সেজন্য একটু সময় নিয়েছিলেন। আপনারা গেলে আপনারা চেষ্টা করবেন ঢোকার পর পরেই হাতের সাথে বাম পাশেই যে স্টিলের চেয়ারগুলো সেখানে বসার জন্য। যাই হোক, আমাকে 10-15 মিনিট পরে হচ্ছে ডাকেন ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউ দেওয়ার জন্য ওনার রুমের একবারে মুখেই, মানে আপনাকে যেখানে বসতে দিবে সেখান থেকেই দরজাটা বা ওনার যে ইন্টারভিউ বুথটা সেটা দেখা দেখা যায়, আপনি গেলে দেখতে পারবেন। তো একদম মুখে ঢোকার দরজাটার সামনে যাওয়ার, মানে আমি পৌঁছানোর সাথে সাথে যে কনসুলেটার মহিলা ছিলেন উনি আমাকে প্রশ্নটা এরকম করে উঠেছিলেন যে হোয়াট। ঠিক আছে, ওনার এক্সপ্রেশনটা এরকম ছিল, একটু রাগান্বিত স্বরে মনে হচ্ছিল যেন। হঠাৎ করে উনি হচ্ছে মাথাটা উঠিয়ে হোয়াট এরকম বলে উঠছে। তা আমি প্রথমেই একটু ওনার এরকম প্রশ্ন শুনে একটু ঘাবড়ে যাই আর কি। তো যাই হোক, তারপরে আমি হচ্ছে 1 সেকেন্ড মতো একটু চুপ ছিলাম। চুপ থেকে সাথে সাথে আমি তাকে রিপ্লাই করলাম যে আই হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট। পরে সে আমাকে আবার রিপিট করলো ইউ হ্যাভ। দেন আমি বললাম আই হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট। আবার বলতেছে অ্যাপয়েন্টমেন্ট ফর হোয়াট। পরে আমি বললাম যে ফর সাবমিটিং মাই ভিসা অ্যাপ্লিকেশন। তারপর উনি বলতেছে আই নিড ডকুমেন্টস উইদাউট এনি প্লাস্টিক। তার মানে হচ্ছে আমার হাতে যে আমি ডকুমেন্টসগুলো নিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে একটা প্লাস্টিকের ফাইলে করে নিয়ে গেছিলাম। সেজন্য উনি আমাকে কথাটা বললেন যে আই নিড ডকুমেন্টস উইদাউট এনি প্লাস্টিক। পরে আমি ওনাকে বললাম যে ওকে ম্যাম, ক্যান আই কিপ দিস হিয়ার, এটা বলে উনি বললো শিওর। পরে আমি হচ্ছে ওই ফাইলটা থেকে কাগজগুলো বের করে আমার ফাইলটা যেখানে বসতে দেয় ওই বসার ওইখানে চেয়ারে রাখলাম। রেখে আমি আবার ওনার সামনাসামনি এসে আবার দাঁড়িয়ে গেলাম সোজা সোজা। আপনারা গেলে দেখতে পারবেন একটা গ্লাস করা রুমের ভিতরে উনি থাকেন, আর মুখটার সামনে আপনাকে দাঁড়িয়ে প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে। তো আসার পরে উনি আমাকে এবার বললেন নাও টেল মি হোয়াট ডকুমেন্টস ইউ হ্যাভ। তারপরে আমি হচ্ছে একটা একটা করে বলতে লাগলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট, তারপরে হচ্ছে জব কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্ট পেপার যেটাকে বলি আমরা। কন্ট্রাক্ট পেপার পর্যন্ত বলার পর পরে উনি আমাকে প্রশ্ন করে ফেললেন, মানে আমাকে আর সামনে গিয়ে প্রায় এগোতে না দিয়ে প্রশ্ন করে ফেললেন হোয়াট হ্যাভ বিন রিটেন ইন কন্ট্রাক্ট পেপার। ঠিক আছে,
তো এই প্রশ্নটা করার পরে তখন আমি ওনাকে প্রথমে একদম নর্মাল একটা রিপ্লাই করলাম যে দিস কন্ট্যাক্ট পেপার হ্যাভ অ্যাবাউট দ্য ফ্যাসিলিটিস হোয়াট আই উইল গেট ফ্রম দ্য কোম্পানি। এটা বলার পরে উনি আমাকে বললেন হোয়াট এলস হ্যাভ। তো আমি ওনার এই প্রশ্নটা বুঝতে পারিনি, না বোঝার কারণে ওনাকে আমি আবারও রিপিট করলাম যে সরি ম্যাম। দেন সে আবারও আমাকে বললো হোয়াট এলস হ্যাভ। তখন আমি হচ্ছে ওনাকে অন্য ডকুমেন্টসগুলোর কথা বললাম যে অ্যাকোমোডেশন লেটার, গ্যারান্টি লেটার, তারপরে হচ্ছে মাই সৌদি ডকুমেন্টস, এইসব এইভাবে বলতেছিলাম। তো এগুলো বলার পরে উনি আমাকে বললেন সিট ডাউন। সিট ডাউন বলে উনি ফাইলপত্রগুলো নিয়ে একটু ওনার যে ডেস্ক, ওই ডেস্ক ছেড়ে উনি পিছনের দিকে গেলেন। তো তারপরে হচ্ছে আমি প্রায় 10 মিনিট মতো অপেক্ষা করছিলাম। 10 মিনিট পরে উনি ফিরে আসলেন। ফিরে আসার পরে আমাকে আবার প্রশ্ন করলেন, আবারও একই প্রশ্ন করলেন, হোয়াট ডকুমেন্টস ইউ হ্যাভ। তো এই প্রশ্ন আবারও করার পরে আমি আবারও সেই প্রথমবারের মতো বলতে লাগলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট, তারপরে হচ্ছে ওয়ার্ক পারমিট বলার পরে বলতেছে শো মি ইউর ওয়ার্ক পারমিট। পরে আমি হচ্ছে গ্লাসে এভাবে করে ধরে ওনাকে দেখালাম। তো এটা দেখানোর পরে এরপর আবার বলতেছে বাকিটা বলার জন্য। এরপর আমি বললাম আবারও যখন আমি কন্ট্যাক্ট পেপারে গেছি, এবার আবার আমাকে প্রশ্ন করলো কন্ট্যাক্ট পেপার হোয়াট হ্যাভ বিন রিটেন ইন কন্ট্যাক্ট পেপার। তখন আমি এবার একটু অন্যভাবে অ্যান্সারটা করলাম। কন্ট্রাক্ট পেপার হ্যাভ অ্যাবাউট মাই ডেইলি ওয়ার্কিং আওয়ার, মাই উইকলি ওয়ার্কিং আওয়ার, অ্যাবাউট মাই স্যালারি অ্যান্ড অ্যাবাউট মাই ইয়ারলি লিভ। তারপর সে আমাকে প্রশ্ন করলো হোয়ার আর ইউ ফ্রম। আমি অ্যান্সার করলাম যে আই এম ফ্রম রিয়াদ। সে বললো নো নো ইউর কান্ট্রি। দেন আমি বললাম যে বাংলাদেশ। তারপর উনি আমাকে প্রশ্ন করলো যে হাউ লং ইউ হ্যাভ বিন ইন সৌদি আরবিয়া। তখন আমি তাকে উত্তর অ্যান্সার দিলাম যে ইটস 1 year and 2 months। দেন সে বলল অনলি 1 year and 2 months অ্যান্ড নাও ওয়াই ইউ ওয়ান্ট টু গো। তারপর আমি তাকে বললাম যে মাই কন্ট্রাক্ট ইজ ফর 1 year and 3 months, ইউ ক্যান চেক মাই ইকামা, মাই ইকামা ভ্যালিডিটি ইজ অনলি 1 month লেফট। তারপর সে আমাকে বললো হোয়াট ওয়ার্ক ইউ আর ডুইং হিয়ার। তো এই প্রশ্নে হচ্ছে আমি আমার ওয়ার্ক পারমিটের সাথে সামঞ্জস্যতা রেখে আমি তাকে অ্যান্সার করলাম যে আই এম ওয়ার্কিং হিয়ার অ্যাজ এ কেয়ারটেকার ইন এ হোটেল। তখন সে আমাকে বারবার এই প্রশ্নটা রিপিট করেছিল হোয়াট। আমি বললাম যে কেয়ারটেকার। আবারও বলে হোয়াট, আমি বললাম যে কেয়ারটেকার। ঠিক আছে, এটা বারবার জিজ্ঞেস করতেছিল। তারপরে বললো যে হোয়াট ওয়ার্ক ইন রোমানিয়া। তো না, দেন আমি বললাম যে ম্যাম সেম ওয়ার্ক, কেয়ারটেকার, অ্যাজ এ বিল্ডিং কেয়ারটেকার। তারপর সে আমাকে প্রশ্ন করলো যে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ইন কেয়ারটেকার। তারপর আমি তাকে বললাম টেকিং কেয়ার অফ দ্য বিল্ডিং, ক্লিনিং অ্যান্ড মেনটেনেন্স ওয়ার্ক এটসেট্রা। এটা বলার পরে সে আমাকে তারপর আবার বললে ওকে সিট ডাউন। সিট ডাউন বলার পরে সে আবারও হচ্ছে ওনার ডেস্ক ছেড়ে পিছনে চলে গেলেন। তো সেখান থেকে আবার 10 মিনিট, প্রায় 10 মিনিট পরে আসলেন। আসার পরে আমাকে আবারও বললেন যে শো মি ইউর ওয়ার্ক পারমিট। দেন আমি আবারও তাকে এভাবে দেখালাম। তারপরে আমাকে বললো যে গিভ মি ইউর ডকুমেন্টস। তখন হচ্ছে উনি আমার থেকে সেই ডকুমেন্টসগুলো সবগুলো নেয়, কাগজপত্রগুলো নেয়। নেওয়ার পরে হচ্ছে আবারও আমাকে সিট ডাউন বলে সে পেপারসগুলো নিয়ে আবার পিছনে যায়। পিছন থেকে আবার 5 মিনিট পরে এসে আমাকে বললো যে হোয়ার ইজ ইউর পাসপোর্ট। দেন আমি তাকে দেখাই দিলাম যে ম্যাম দিস ইজ হেয়ার। ও এক পাশে রেখেছিল আর কেউ দেখতে পাচ্ছিল না, তো আমি তাকে দেখাই দিলাম যে ম্যাম দিস ইজ হেয়ার। দেন একটু পরে হচ্ছে আবার আমাকে প্রশ্ন করলো হোয়ার ইজ ইউর ফটো। দেন আমি দেখাই দিলাম তাকে আবারও যে ম্যাম হ্যাভ উইথ দ্য ফাইল। এটা বলার পরে সে আবার কিছুক্ষণ কম্পিউটারে কিছু দেখলো, কি করলো সেটা জানি না। তারপরে হচ্ছে আবারও সে একটু পিছনে গিয়ে আবার 5 মিনিট পরে আসলো। এসে আমাকে বলতেছে হোয়ার ইজ ইউর এক্সিট প্রি এন্ট্রি ভিসা। তখন আমি তাকে বললাম ম্যাম হ্যাভ ইন দ্য ফাইল। তারপর সে ফাইলগুলা খুঁজতেছে, পাচ্ছে না। আমি বললাম যে ম্যাম প্লিজ চেক মেবি ইন দ্য লাস্ট পেজ। তখন সে ওখানে খুঁজতেছে, ওর মতো খুঁজে আবার ওটা রেখে দিয়ে আবার কম্পিউটারে দেখলো, কম্পিউটারে কিছু দেখলো। দেখার পরে হচ্ছে সে এবার আমাকে বলতেছে শো মি ইউর এক্সিট এন্ট্রি ভিসা ইন ইউর অ্যাপশন। দেন তাকে আমি বললাম মাই মোবাইল ইজ কিপড ইন দেয়ার। তখন সে বললো ওকে গো অ্যান্ড টেক ইউর মোবাইল।
তো তারপর আমি গিয়ে মোবাইল আনলাম, মোবাইল এনে হচ্ছে আমি অ্যাপসারে ঢুকে ওনাকে জাস্ট সরাসরি ভিসাতে ঢুকে ওনাকে দেখালাম এভাবে, যে ম্যাম হেয়ার ইট ইজ। দেন সে বলতেছে নো নো, শো মি দ্য সেম পেপার। ঠিক আছে, অর্থাৎ আমরা ছুটির যে পেপারটা জমা দেই, হ্যাঁ, কফিল থেকে আমাদেরকে যে পেপারটা দেয়, সে আমাকে বলতেছে যে শো মি দ্য সেম পেপার। দেন আমি তাকে বললাম, ম্যাম অ্যাপসার নট শো দিস সেম পেপার, দিস পেপার জাস্ট ক্যান গিভ আওয়ার কফিল, অ্যাপসার শো সেম সেম লাইক দিস। তারপর সে আমাকে বলে ওকে গো ব্যাক, মানে আমার হোম পেজে যাওয়া, অ্যাপসারের হোম পেজে যাওয়ার জন্য বলতেছে। যাওয়ার পরে দেন বলতেছে মাই ক্লিক অন মাই ভিসা। তারপরে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে বললো যে নাও ছবি। তারপরে আমি গ্লাসে ভাবে ধরার পরে সে দেখলো। দেখার পরে সে আমি পরে আমাকে বলতেছে যে ওকে গো ব্যাক, কিপ ইউর মোবাইল। তারপর আমি ওখানে আবার মোবাইলটা রেখে আসলাম, রেখে আসার পরে আমাকে বললো সিট ডাউন। আমি বসলাম, বসার পরে সে আবার এগুলা ঘেটে ঘেটে দেখতেছে। তো দেখার পরে এক পর্যায়ে হুট করে সে আমাকে প্রশ্ন করে বসলো, হুজ ফটোজ ইজ দিস, মানে সে আমার ছবিটা হাতে নিয়ে এই প্রশ্নটা করলো, হুজ ফটোজ ইজ দিস। আমি তাকে বললাম ম্যাম দিস ইজ মাই ফটো। দেন সে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা বের করলো, বললো যে দেন হুজ ফটোজ ইজ দিস। আমি বললাম ম্যাম দিস ইজ অলসো মাই ফটো। সে বলতেছে যে নো দিস ইজ ডিফারেন্ট পার্সন। আমি বললাম যে নো ম্যাম, নট ডিফারেন্ট পার্সন, দিস ইজ সেম পার্সন, দিস ইজ মি। দিস ফটো ইজ 1 year before when I get into Saudi Arabia, immigration officer was taking this picture. And recently I have pray Umrah, that's why I cut my hair. তারপরে সে বললে, আমার দিকে তাকায় এসে বললো ওকে। এরপরে আমি আবারও বললাম যে ম্যাম আই এম অলসো ওয়ারিং দ্য সেম জ্যাকেট। সে আমাকে বললো যে নো দিস ইজ নট সেম জ্যাকেট। আমি বললাম যে নো ম্যাম দিস ইজ সেম জ্যাকেট, আই জাস্ট রিমুভ দ্য ক্যাপ। ঠিক আছে, আমার ওই জ্যাকেটের টুপিটা খোলা ছিল। তো আমি সেটাই তাকে বললাম। বলার পরে সে বলে ওকে সিট ডাউন। এরপর আবার বসলাম, বসার পরে কিছুক্ষণ পরে এর মাঝখানে ও ও যখন, সরি এখানে আমার একটা ভুল হয়েছে, যে সে আমাকে একটা প্রশ্ন করেছিল হচ্ছে যখন ফাইলটা জমা নেয়, আমার ফাইল কাগজপত্রগুলো, তো জমা নেওয়ার সময় আমাকে প্রশ্ন করেছিল যে ডিড ইউ সাইন ইন দ্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। তো তখন আমি তাকে বলেছিলাম যে নো ম্যাম। সে আমাকে বললো যে হোয়াই। পরে আমি বলছি যে হচ্ছে আই ডোন্ট নো হোয়ার টু সাইন। তারপর সে আমাকে বলল সাইন অন দ্য লাস্ট পেজ। পরে আমি ওখানে সাইন করেছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে ওই আমার ছবি, তারপরে এটাগুলো ম্যাচ করার পরে সে আমাকে বসতে বলার পরে কিছুক্ষণ পরে বলতেছে হচ্ছে ইউ হ্যাভ টু পে 552 রিয়াল। আমি বললাম ওকে ম্যাম। তো আমি ওই টাকাটা হচ্ছে খুচরো করে নিয়ে গেছিলাম, আপনারা সবাই চেষ্টা করবেন টাকাটা ভাঙতি করে নিয়ে যাওয়ার জন্য এক্স্যাক্টলি। আর আরো একটা কথা বলে রাখি, সেখানে হচ্ছে কোনো কার্ড চলবে না, আপনাকে অবশ্যই ক্যাশ টাকা নিয়ে যেতে হবে, হ্যাঁ। তো এই টাকাটা দেওয়ার পরে হচ্ছে সে আমাকে রিসিপ্ট দিল, যে মানি রিসিপ্টের 3টা পেপার দিল। সে বলল যে সাইন ইয়ার। তো পরে আমি হচ্ছে সাইন করলাম। সাইন করার পরে 3টা সাইন করার পরে হচ্ছে ও 2টা পেপার রেখে আমাকে একটা পেপার দিয়ে দিল। তারপর সে আমাকে বলল যে ওকে ইউ উইল গেট দ্য আপডেট ইন ইউর ইমেল। এটা বলার পরে তাকে আমি বললাম যে ম্যাম ফিনিশ। সে বললো ইয়েস ফিনিশ। ওকে, তারপর তাকে ওকে বললাম যে ওকে ম্যাম থ্যাংক ইউ। এটা বলে আমি বের হলাম। তো টোটাল আমি হচ্ছে দুপুর 2টায় ঢুকেছিলাম ওখানে, আর ওখান থেকে বের হয়েছিলাম 4টা 4-এ। তো এই বাকি সময়টা হচ্ছে ও ও হচ্ছে আমাকে কিছুক্ষণ প্রশ্ন করেছে, কিছুক্ষণ বসিয়ে রেখেছে, এভাবে করে হচ্ছে আমারও টোটাল 2 ঘন্টা সময় গেল আর কি। তো আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা ছিল এরকম। আবার অন্যান্য অনেকেরই অন্যরকম ছিল। যেমন আমার আগে যে ভাইটা ছিল উনিও প্রায় 30-35 মিনিট ছিলেন, ওনার এক্সপিরিয়েন্স আর একটু অন্যরকম ছিল হয়তো বা। তো এই ছিল আমার ইন্টারভিউর বিষয়গুলো। আপনারা যারা জানতে চেয়েছিলেন যে কি কি প্রশ্নগুলো করেছিল আমাকে এই ইন্টারভিউতে। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে উনি হচ্ছে আমাকে নার্ভাস করার বা আমাকে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে ফেলার অনেক ট্রাই করেছিলেন। উনি বারবারই চেষ্টা করেছিলেন যে আমাকে ঘাবড়ে দেওয়ার জন্য, আমার মুখ থেকে একই প্রশ্নের 2 রকম জবাব আসে কিনা বা আমি ঘাবড়ে যাই কিনা। এই চেষ্টাটা আমি আমি খেয়াল করেছিলাম যে উনি এরকম চেষ্টা করছিলেন। তো এই ছিল আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। তো আশা করি আপনাদের উপকারে আসবে। আর পরবর্তী একটা ভিডিওতে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন ইন্টারভিউর জন্য, কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন, কোন কোন বিষয়গুলোতে ফোকাস করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে একটু গাইডলাইন্স দিব, যাতে আপনাদের উপকারে আসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।